এই বাচ্চাদের আইসিইউ সাপোর্ট কি সবার লাগবে বা কার লাগবে, কখন লাগবে? বাচ্চাদের কিন্তু সবার মিজেলস হলেই যে মানে আপনার আইসিইউ সাপোর্ট লাগবে তা না। দেখেন মিজেলসের সাথে যখন কমপ্লিকেশন হবে, মিজেলসের সাথে যখন কোনো কমপ্লিকেশন হয়, ধরুন একটা বাবুর জ্বর এসেছে, গায়ে র্যাশ এসেছে, এবং বাবুটার স্বাভাবিক চঞ্চলতা ঠিক আছে, বাবুটার চোখে তেমন কোনো খারাপ কিছু হয় না, জাস্ট চোখ দিয়ে একটু পানি পড়তেছে, নাক দিয়ে একটু পানি পড়তেছে, বাবু ভালোভাবে খাচ্ছে, বাবুর যেরকম একটা চঞ্চলতা, খেলাধুলার মানসিকতা সব কিছু ঠিক আছে, শ্বাসকষ্ট নাই, তাহলে তাদের ট্রিটমেন্ট কিন্তু বাসায় বসেই করা যায়। কিন্তু আপনাকে একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে, কারণ আপনাকে চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনাকে জানতে হবে কোন কোন ক্ষেত্রে আপনি হসপিটালে নিয়ে আসবেন। ধরেন কোনো একটা বাবুর যদি মিডলসের কারণে আমরা দেখতে পাচ্ছি যে তার শ্বাসকষ্ট হচ্ছে, অথবা মিডলসের কারণে তার নিউমোনিয়া হয়ে গেছে, তার চোখে লাল হয়ে গেছে এবং মারাত্মক লাল এমন হয়ে গেছে যে বাবু চোখের ব্যথা অনুভব করতেছে, বাবুর দেখা গেলো একবার খিঁচুনি হয়েছে, বাবুর ডায়রিয়া আরম্ভ হয়েছে, ডায়রিয়া আরম্ভ হয়ে বাবুর পানি স্বল্পতা হচ্ছে, তাহলে তাদেরকে কিন্তু হসপিটালে ভর্তি করতে হবে। এই হসপিটালে ভর্তি হওয়ার পরে যে সকল বাবুর নিউমোনিয়াটা মারাত্মক, অর্থাৎ নিউমোনিয়ার কারণে তার এত বেশি তীব্র শ্বাসকষ্ট হচ্ছে যে তার অক্সিজেন স্যাচুরেশন, অক্সিজেনের মাত্রা আমরা দেখতেছি 90% নিচে কমে যাচ্ছে, বাবুটা একবারে সিভিয়ারলি ডিহাইড্রেটেড, মানে তার তীব্র পানি শূন্যতা, এমন বেশি পানি শূন্যতা যে তাকে অনেক বেশি পরিমাণ স্যালাইন দিতে হবে, এবং দেখা যাচ্ছে বাচ্চাটার মানে 2-1 বার খিঁচুনি না, অনেক কয়েকবার খিঁচুনি হয়েছে, বাচ্চাটা একবারে অচেতন হয়ে যাচ্ছে, বাচ্চাটা স্বাভাবিক যে চঞ্চলতা সেটা তো নাই, বরং যে বাচ্চাটা অনেক কাইল হয়ে গেছে, এবং বিভিন্ন দিকে তাকানোর ক্ষেত্রে তার তাকানোটা অনেক ভালো না, আপনি তাকে সাড়া দিচ্ছেন, তারপরও বাবুটা খুব ভালো করে তাকাচ্ছে না, কেমন যেন একটু নেতানো ভাব, এবং বারে বারে খিঁচুনি হচ্ছে, এবং আমি বলবো যে এত শ্বাসকষ্ট যে নর্মাল অক্সিজেনেও তার শ্বাসকষ্টটা যাচ্ছে না, সেক্ষেত্রে অবশ্যই এই সকল লক্ষণ থাকলে বাবুকে আইসিইউতে ভর্তি করতেই হবে।